আজকে চলে এসেছি অনেক দিন পর তোমাদের মন পছন্দ ব্লগ নিয়ে। সো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেকটা ভালো আছি। দেখে তো বুঝতে বাকি আর কিছুই নেই যে আমি আমার গ্রামের বাড়ি আর গ্রামের বাড়ি এসে কোথাও ঘুরতে যাব না, এটা তো কখনো পসিবলই না। তোমরা তো ভালো করেই জানো গ্রামের বাড়ি আসলে আমরা এদিক সেদিক ঘুরতেই থাকি। তো আজকেও আমরা ঘুরতে যাচ্ছিলাম। আমাদের এখানে জলকি বলে একটা মাঝার আছে, সেখানে প্রত্যেক শুক্রবার মেলা বসে, যার উদ্দেশ্যে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর আমার এই আউটফিটটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পিঙ্ক কালারের আর রেড কালারের দুটো মিক্স কম্বিনেশন আছে কালারটা। এখানে আমি এতটা হাসছি কারণ আমি বলছি ক্যামেরাটা অফ করো, হয়ে গেছে এবার বেরিয়ে যাই, কিন্তু তাও ক্যামেরাটা অন করে রেখেছিল, যার জন্য আমি হাসছিলাম। তো গাইজ আমরা ফাইনালি কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি। আর আমরা তিনজন যাচ্ছিলাম। আমি ছিলাম, আমার হাজব্যান্ড ছিল, আমার ননদ ছিল। তোমরা তো জানোই যে আমি আমার ননদের সঙ্গে কতটা ক্লোজ। অ্যাকচুয়ালি ননদের সঙ্গে বলাটা ভুল হবে, ননদ, শ্বশুর, শাশুড়ি, দেওর সবার সঙ্গে আমার বন্ডিংটা আল্লাহর রহমতে খুব 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 ভালো। আমি কিন্তু গ্রামের বাড়ি এলে বুঝতেই পারি না যে আমি আমার শ্বশুর বাড়িতে আছি, মনে হয় যেন আমি আমার বাবার বাড়িতেই আছি। বাবা মা তো প্রত্যেকটা মেয়েরই ভালো থাকে, কিন্তু আল্লাহর রহমতে শ্বশুর বাড়িটা কিন্তু অনেকটাই ভালো হয়। তো বলে বোঝানোর মতো আমার কাছে ওয়ার্ড নেই। তো রাস্তায় যেতে যেতে দেখি যে কালী ঠাকুর বিসর্জন করছে, এখানে সবাই কিন্তু ঢাকঢোল নিয়ে বেরিয়ে পড়েছে। আমরা তার ফাঁকে পেরিয়ে গেলাম। আর আমাদের গ্রামের পরিবেশটা দেখো কতটা সুন্দর, সেই সবুজ সবুজ ধান গাছ, তার মধ্যে থেকে সূর্য, বেশ ব্যাপারটা খুব সুন্দর লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চলে এলাম জালকির মাজারে। তো আমার শ্বশুরবাড়ির ব্যাপারটা নিয়ে যে কতটা বলছিলাম সেটা না হয় আরও একদিন নেক্সট ব্লগে বলবো, পুরো ডিটেলে বলবো যে আমার শ্বশুর শাশুড়ি, আমার পুরো শ্বশুরবাড়ির ফ্যামিলিটা কেমন। সবশেষে একটাই কথা বলবো যে আল্লাহর রহমতে আমার কিন্তু দুটো ফ্যামিলি খুব ভালো, শ্বশুরবাড়ি আর মার বাড়ি দুটোই আমি খুব ভালো পেয়েছি। মা বাবাও খুব ভালোবাসে আর শ্বশুর শাশুড়িও খুব ভালোবাসে। তো গাইজ আমি চলে এলাম এবার মাঝারে এসেই দেখি এতটা পরিমাণে ভিড়। এই মাঝারে কিন্তু প্রত্যেক শুক্রবারই এরকম মেলা বসে, তাও কিন্তু প্রত্যেক শুক্রবারই এমনটাই ভিড় হয়। আর এখানে এসে কিন্তু আমরা আখের জুস খেয়ে নিচ্ছিলাম। আখের জুস যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আখের জুস আমার কতটা ফেভারেট। তো যাই হোক, মেলা এলে বা বাইরে কোথাও গেলে আমি কিন্তু আখের জুসটা খুব পছন্দ করেই খাই। তো যাই হোক, আখের জুস খেয়ে আমরা চলে এলাম। আর এই দেখো, বললাম না যে আমি আমার ননদের সঙ্গে খুব ক্লোজ, আমাদের বন্ডিংটা খুব ভালো আল্লাহর রহমতে। এই দেখো, আমরা কোথাও গেলে এইভাবেই দুজন হাতটা ধরে হাঁটি। তোমরা দোয়া করো যেন সারা জীবন আমাদের রিলেশনটা এমনই থাকে, আল্লাহ যাতে আরও আমাদের সম্পর্কটা গভীর করে দেয়, বাট কোনোদিনও যাতে এই সম্পর্কতে দাঁড়ার না আসে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা সব কিছু দেখছিলাম কেনার জন্য, এই বাবলসটাও নিয়ে নিয়েছিলাম। তারপর এই দেখো মাঝারটা কিন্তু বিশাল বড় আর এতটা সুন্দর গাইজ, কি বলবো, নিজের চোখে না দেখলে এই ক্যামেরার থ্রুতে বোঝানো একদমই অসম্ভব। খুব 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 সুন্দর এই মাঝারটা। তো যাই হোক, আমরা চলে গেলাম একদমই মাঝারের কাছে। তোমরা দেখে যারা বুঝতে পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইও তো যে মাজারটা তোমাদেরকে কেমন লাগলো। আর আমার বিহার থেকে যদি এই ব্লগটা যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু তারাও কমেন্ট করে জানাবে যে জালকি মাজারে কে কে গিয়েছো। তো যাই হোক, এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, দেন আমরা চলে যাব এখন। একটা আমার ননদ বলছিল যে ও গোলাপ জল নিবে চোখে দেওয়ার জন্য, দেন আমরা তাড়াতাড়ি করে দোকানে চলে গেছিলাম গোলাপ জল নিতে। আর এই দেখো, এখানে কিন্তু সব সাইজেরই গোলাপ জলগুলো পাওয়া যাচ্ছিল। তো আমি এখানে দেখে নিচ্ছিলাম গোলাপ জলে এক্সপায়ারি ডেটটা। যে কোনো জিনিস কেনার আগে কিন্তু আমাদেরকে এক্সপায়ারি ডেটটা দেখে নেওয়াই উচিত। তো যাই হোক, আমি এখানে দেখে নিচ্ছিলাম। আমরা চলেছিলাম আইসক্রিম খেতে। আর আমরা কিন্তু বাড়ি থেকে ডিসাইড করে গেছিলাম যে আজকে যাচ্ছি, তো আমরা কিন্তু আজকে আইসক্রিম খাবোই। তো যাই হোক, এখানে কিন্তু আমি আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আর তোমরা তো যারা জানো আমার ব্লগ দেখো, কোথাও মেলা টেলায় গেলে আমি কিন্তু কর্ন খাই না। আমার বাটিটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে, বাটি আইসক্রিমটা। তো আমি বাটি আইসক্রিম নিয়েছিলাম, আর এখানে আমার ননদ কর্নেটো নিয়েছিল। তো যাই হোক, ও খাইয়ে দিচ্ছিলো। তারপর নিয়ে নিয়েছিলাম জেলেপি বাড়ির জন্য নিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো, জেলেপি দেখে আমার এতটা ইচ্ছে করছিল যে আমিও জেলেপিগুলো বানাই নিজের হাতে। তারপর চলে এসেছিলাম পাইনাপেল নিতে, নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে চলে এসেছিলাম রোল, চাউমিন, মোমোজের দোকানে। এখানে আমরা 1 প্লেট ফ্রাই মোমো নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। ফ্রাই মোমোটা খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল, খুব সুন্দর লেগেছিল আমাকে। তারপর নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়াটাও খেতে কিন্তু অসাধারণ ছিল। আমরা বাড়ি চলে আসি। তো আর বাড়ি আসার সময় রাত হয়ে গেছিলো, যাই জন্য আর ভিডিওটা আর করিনি। তো গাইজ, কেমন লাগলো ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নেবেন। আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগ নিয়ে।